হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে যাচ্ছি নারায়ণগঞ্জ বন্দরে আসলাম বিরিয়ানি হাউজে। আসলে অনেক রিভিউ, অনেক ফেসবুকে অনেক ভিডিও, এবং যেহেতু এই আসলাম বিরিয়ানিটা আমাদের নারায়ণগঞ্জে পড়েছে, যেহেতু আমরাও নারায়ণগঞ্জবাসী, তা আমরা যদি নারায়ণগঞ্জের এই ভাইরাল বিরিয়ানি না খেতে যাই তাহলে আসলে জিনিসটাই দেখা যায় কীরকম, যে আসলে তোদের নারায়ণগঞ্জের এই ভাইরাল বিরিয়ানি ওখানে তরাই যাস নেই। তাই আজকে দেরি না করে, অনেক দিন ধরে যাবো করে বিভিন্ন ব্যস্ততার কারণে যাওয়া হচ্ছে না, তাই আজ বউ বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছি আসলে আসলাম বিরিয়ানি। আপনার ভাবি বলতেছে আসলে কোথায় যাচ্ছ, আমি আসলে কোথায় যাচ্ছ হঠাৎ করে, তা আমি বললাম যে একটা সারপ্রাইজ আছে, চলো। এই হলো আসলে সকাল সকাল বের হয়ে গেলাম, এই চলে আসছি হচ্ছে নারায়ণগঞ্জ বন্দরের আসলাম বিরিয়ানি হাউজে। আসার পরই দেখলাম, যেহেতু আমরা একটু আগে আগে আসছি, তারপরও দেখলাম প্রচুর পরিমাণ ক্রাউড আছে এখানে। আর হঠাৎ করেই যে কেউ আসলে মনে হবে না যে আসলে একটা দোকানে বিরিয়ানি খাওয়ার জন্য আসছি, আসলে মনে হবে যে আমরা বিয়ে বাড়িতে আসলে এই দাওয়াত খাওয়ার জন্য আসছি, বা কোনো প্রোগ্রামে একটা দাওয়াত খাওয়ার জন্য আসছি। পরিবেশটা কিন্তু এরকম। তা আমরা শুরুতে এখানে দেরি না করে, যেহেতু খালি ছিল, তাই দেরি না করেই আমরা 2 প্লেট নিয়ে নিলাম। হাফ 200 টাকা, 200 টাকা হাফ। যে পরিমাণ খাবার দিচ্ছে, আসলে যারা প্রচুর পরিমাণ খেতে পারে তাদেরও পেট ভরে যাবে। এই দেখেন 200 টাকা যে হাফ, যে পরিমাণে দিছে, একটা ফুল প্লেট ভরা হাফ, এটা হলো 200 টাকা প্রাইস। তো এইগুলি আমরা 2টা নিলাম, যেমন লোক 2 জন। আর এখানে দেখেন মাংসের পরিমাণটা, এটা হচ্ছে 2 মণ মাংস, 2 মণ পরিমাণ মাংস। এখানে এই 2টা পাতিলে রান্না করা হবে। ওরা 2 মণ মাংস, প্রতি জায়গার মধ্যে 1 মণ মাংস এবং 22 কেজি চাল দেয়। আর এই বাবুজির সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম, যে তাদেরকে প্রতিদিন 2টো করে গরু জব করে, এবং এই মাংসগুলি তারা প্রতিদিন 10 থেকে 12 মণ মাংস তাদের প্রয়োজন হয়। এই হলো যে অবস্থা। তো খাবারে আমি 10-এর মধ্যে 8 দিব খাবারের কারণ আমাদের পুরান ঢাকার মাখন বিরিয়ানি এবং হাজি বিরিয়ানি ওদের থেকে এত একটা ভালো হবে না, কিন্তু পরিবেশটা খুবই ভালো লাগছে। গ্রামের মধ্যে এত ভিতরে এত খাবার, এই দেখেন, আপনারা যদি দেখতে পান আসলে মনে হবে যে আমরা দাওয়াত খাওয়ার জন্য গিয়েছি। এবং এরকম একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশের কথা যদি বলতে চান তাহলে 10-এ আমি অবশ্যই 10 দিব। আর খাবারের মানে আমি 10-এ 8 দিচ্ছি। এই দেখছেন এরকম কি আমরা যখন খাবার শেষ পর্যায়ে, এখন এরকম পরিমাণ ক্রাউড আসতেছে, আসলে অনেক লোক কোথায় অনেক দূরান্ত থেকে বিভিন্ন লোকের সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে তারা অনেক দূর থেকে আসছে। তো আমরাও আমাদের এলাকার বন্দরে, তাই আমরাও চলে গেছিলাম এই খাবার খাওয়ার জন্য। খাবার মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। এরকম পরিবেশের মধ্যে গ্রামের কোনো প্রোগ্রাম যে হয় এরকম আর কি অবস্থা। আর মাংসের পরিমাণ মোটামুটি ছিল, কিন্তু মাখন বিরিয়ানিতে যে পরিমাণ মাংস দেওয়া হয় এটাতে কিন্তু এরকম দেওয়া নেই। তারপর খাওয়া দাওয়া শেষ, আমরা চলে গেছি কিছু ডেজার্ট নেওয়ার জন্য। তো আরাফ দই খুব পছন্দ আরাফের, তাই আমরা দই নিয়ে নিলাম, এবং আরাফই শুরু করলো বিসমিল্লাহ বলে। তাই খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সকলে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।